এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রায়গঞ্জ থেকে অনিমেষ দেখাবে সেই চিত্রটা, কি পরিস্থিতি রয়েছে রায়গঞ্জেরও। কারণ আজ সকাল থেকে আমরা দেখেছি টানা ভারী বর্ষণ, তারই জেরে বিপর্যস্ত বিভিন্ন জায়গা। আমাদের সাথে রয়েছে অনিমেষ, কি পরিস্থিতি রায়গঞ্জের? আমরা রায়গঞ্জে চিত্র দেখাচ্ছি, সেখানেও কিন্তু বৃষ্টির দাপট রয়েছে। আজ সকাল থেকেই বৃষ্টি পড়েছে, সেখানে দাঁড়িয়ে জনজীবন একেবারে ব্যাহত। রাস্তায় খুব একটা বেশি গাড়ি চলাচল নেই, যেমনটা জমজমাট থাকে রায়গঞ্জের এই রাস্তা, সেই শিলিগুড়ি বোর্ডের রাস্তা, সেই রাস্তায় কিন্তু আজ একটু কম যানবাহন দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনিমেষ, রায়গঞ্জের এখন ঠিক পরিস্থিতিটা কি? আমরা সকাল থেকে দেখছি টানা ভারী বৃষ্টি। অনিমেষ, যখন সকাল 10টা থেকে কিন্তু হালকা হাওয়া এবং হালকা বৃষ্টি শুরু হয়। আর যত বেলা বাড়ছে ততই কিন্তু তোমার বৃষ্টি বাড়ছে। তোমাকে বলা যেতে পারে যে মন্থার যে ঘূর্ণিঝড়, তারই কিন্তু প্রভাব পড়েছে রায়গঞ্জ শহরে। এবং জানা যাচ্ছে যে এই সন্ধ্যে থেকে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি। সেই বৃষ্টির ফলে কিন্তু রায়গঞ্জবাসীর যে জনজীবন একেবারে অচল অবস্থা। যারা যাত্রীরা ছিল বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, গন্তব্যস্থলে এখনও পৌঁছাতে পারছে না। তোমাকে সরাসরি সেই ছবি তোমাকে দেখাচ্ছি যে একেবারে বাইরে বেরিয়ে বিপাকে পড়েছে রায়গঞ্জ শহরবাসী। তবে তুমি দেখতে পাচ্ছ যে এখনও বৃষ্টি চলছে। বৃষ্টি কিন্তু প্রায় সকাল পর্যন্ত বৃষ্টি চলবে এবং সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে প্রায় 30 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রায়গঞ্জে। এবং উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। এবং পাশাপাশি এই যে রায়গঞ্জের উপর দিয়ে কিন্তু যে মন্তার যে ঘূর্ণিঝড়, সেখানে কিন্তু বইবে রায়গঞ্জ, ইসলামপুর এবং উত্তর দিনাজপুর জুড়ে কিন্তু সেই বৃষ্টি চলছে। এবং বৃষ্টির জেরে কিন্তু একেবারে বিপর্যয় হয়ে উঠেছে রায়গঞ্জের বাসিন্দারা। তবে তোমাকে বলতে পারি এই বৃষ্টির ফলে কিন্তু শীত নামছে। এবং আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে যে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রা থেকে কিন্তু অনেকটাই স্বস্তি রায়গঞ্জবাসীর। এবং পাশাপাশি বলা যেতে পারে যে এই যে বৃষ্টি এবং যে 24 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে উত্তরবঙ্গে ফের বিপর্যয় হতে পারে। এবং শুধু রায়গঞ্জ নয়, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় কিন্তু রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামবে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার ফলে কিন্তু রায়গঞ্জ শহরে কিন্তু একেবারে রাস্তাঘাট শুনশান, মানুষ ঘরবন্দি অবস্থায় এবং মানুষ বেরোতে পারছে না। কারণ যেহেতু তোমাকে বলি যত রাত বাড়ছে ততই কিন্তু বৃষ্টির প্রভাব আরও বাড়ছে। তার ফলেই দেখতে পাচ্ছ তোমার ছাতা হাতে নিয়ে কিন্তু পথ চলতি মানুষরা কিন্তু বাড়ি ফিরছে, কেউ কাজ থেকে বাড়ি ফিরছে, কেউ আবার কাজে যাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি KTV বাংলায়। তুমি দেখতে পাচ্ছ যে এই যে গাড়ি ঘোড়া কিন্তু যে গতিতে গাড়ি চলে, সেখানেও কিন্তু গাড়ির গতি কিন্তু স্লো করা হয়েছে, যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং সেদিকেই কিন্তু যারা গাড়ির চালকরা রয়েছে সেদিকে নজর রাখছে। এবং রাস্তাঘাটে একদম শহরে তোমার দোকানপাট থেকে শুরু করে অনেকটাই শুনশান অবস্থা। কারণ যত রাত বাড়ছে ততই কিন্তু বৃষ্টি আরও বাড়ছে। এই বৃষ্টির ফলেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে রায়গঞ্জবাসীকে। এবং দেখা যাক যে যত রাত বাড়বে আরোই বৃষ্টির প্রভাব বাড়বে। এবং প্রায় 30 মিলিমিটার বৃষ্টি হলে কিন্তু রায়গঞ্জের অনেক জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং তাই না, এই 30 মিলিমিটার যে বৃষ্টি হবে, এটা কিন্তু অনেক দিন পর কিন্তু এই পূর্বাভাস জানা যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুপ্রিয়া, ধন্যবাদ অনিমেষ। আমরা যে খবরের দিকে নজর রাখছি, রায়গঞ্জের চিত্র আপনাদেরকে দেখালাম। রায়গঞ্জেও কিন্তু টানা ভারী বর্ষণ হচ্ছে। আমরা এক এক করে বিভিন্ন জায়গার চিত্র দেখিয়েছি। আলিপুরদুয়ার, দুধিয়ার চিত্র দেখালাম, সেখানে নবনির্মিত সেতুর অবস্থা ভয়াবহ। রায়গঞ্জের চিত্র দেখাচ্ছি, সেখানেও কিন্তু পথ চলতি মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি। এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে কিন্তু ত্রাণ শিবিরও খোলার বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ এর আগের বন্যার রেশ এখনও কাটেনি, তারই মাঝে আবারও টানা বর্ষণ। আজ সারাদিন বৃষ্টি পড়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন নদীতে জলস্ফীতি ঘটছে। সেই কারণে আশঙ্কা প্রকাশ করছেন নিত্যযাত্রীরা, সাধারণ মানুষরা। এবং পাহাড়ের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি, সেখানে নবনির্মিত ব্রিজ রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। সেখানে জল একেবারে
একেবারে খরস্রোতার মতো বয়ে যাচ্ছে। সেখানে আপাতত সাময়িকভাবে সেই ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন চিত্র দেখিয়েছে, দুধিয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে রায়গঞ্জের চিত্র আমরা দেখলাম। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির প্রভাব পড়েছে। সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুধিয়াতে, কোচবিহারে রেড অ্যালার্ট জারি হয়েছে, লাল সতর্কতা। কারণ মান্থার যে প্রভাব এদিকে পড়বে সেটাও কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। এবং যেভাবেই টানা বর্ষণ হচ্ছে তার জেরে নদীর জলস্ফীতি ঘটতে পারে, সাধারণ মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে। শুধু সাধারণ মানুষ নয়, কৃষকেরা অনেক ক্ষতির সম্মুখীন হবে। তাদের ফসলে জল জমে যাচ্ছে, রীতিমতো ফসলে পচন ধরে যাচ্ছে। সেই কারণেও কিন্তু একটি কৃষকদের উপরে রুটি রুজির প্রভাব পড়বে, কারণ এটা করেই তাদের রুটি রুজি রোজগার হয়। সেই কারণে এই বর্ষণ, এই টানা বর্ষণের জেরে নাজেহাল পরিস্থিতি, জনজীবন, নিত্যযাত্রী থেকে শুরু করে কৃষকদের।